হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো লিস্ট সাম মেজর সংস্কৃত ওয়ার্কস ট্রান্সলেটেড ডিউরিং আকবরস পিরিয়ড, বা বলা যায় যে আকবরের সময়কালে যে সমস্ত সংস্কৃত গ্রন্থগুলি অনুবাদিত হয়েছিল সেই সমস্ত গ্রন্থগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো বলা হয়েছে যে লিস্ট সাম মেজর ওয়ার্কস ট্রান্সলেটেড ডিউরিং আকবরস পিরিয়ড, ঠিক আছে। তো এই সময় বলা যায় যে আকবর নিজে কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু তা সত্ত্বেও তার সময়কালে একাধিক যে সংস্কার হয়েছিল, বা বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল, বা বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে বিকাশ ঘটেছিল, তার মধ্যে সাহিত্য ক্ষেত্রেও এই সময়কালে কিন্তু যথেষ্ট বিকাশ ঘটেছিল, ঠিক আছে। তো আকবরের সময়কালে আকবর যেমন বলা যায় যে সাহিত্যিক ক্ষেত্রে তিনি তার যে পিতা হুমায়ুন এবং তার যে পিতামহ ছিল বাবর, তাদের সম্পর্কে জানার জন্য বা তাদের সম্পর্কের ইতিহাস রচনা করার জন্য, যেমন তার যে পিসিমা ছিলেন তাকে বলেছিলেন যে তিনি যেন গুলবাদান বেগম তিনি যেন তাদের সময়কালের ইতিহাস রচনা করেন, ঠিক আছে। বা আকবরের সময়কালের ইতিহাস রচনা করার জন্য তিনি আবুল ফজলকে দায়িত্ব দিয়েছিলেন। তো আবুল ফজল সেই হলো হচ্ছে যে দায়িত্ব পূরণ করতে গিয়ে আকবরনামা বা আইনি আকবরী রচনা করেছিলেন। তো এই সময় বলা যায় যে আকবরের সময়কালে সাহিত্যিক দিক থেকেও কিন্তু যথেষ্ট বিকাশ সাধিত হয়েছিল। তো এই সময়কালে বহু গ্রন্থ বা বলা যায় যে বহু সংস্কৃত গ্রন্থ কিন্তু ফার্সি ভাষাতেও অনুবাদ হয়েছিল, সেগুলোই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই ক্ষেত্রে প্রথমত বলা হয়েছে যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি বা ফরাসি, ঠিক আছে। তো মুঘল যুগে বিশেষত আকবরের সময়কালেও এই যে সরকারি ভাষা ছিল সেই সরকারি ভাষা ছিল কি ফরাসি, ঠিক আছে। তো আকবরের সময়কালে ফরাসি সাহিত্যের রেনেসাঁস নামে পরিচিত, ঠিক আছে। তো আকবরের যে সময়কাল, আকবরের এই টাইম পিরিয়ডটাকে বা তার রাজত্বকাল বা তার যে সময়কাল, সেই সময়কালকে ফরাসি সাহিত্যের ইতিহাসে রেনেসাঁস বলা হয়, ঠিক আছে। এই সময়কালে যে ফরাসি সাহিত্য ছিল বা ফরাসি ভাষায় বা সাহিত্য ক্ষেত্রে যে ফরাসি ভাষার ব্যবহার, তা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। এজন্য বলা হয়েছে যে এই যে ফরাসি সাহিত্যের রেনেসাঁস, এই ফরাসি সাহিত্যের রেনেসাঁস কোন যুগকে বলা হয়েছে? আকবরের সময়কালকে বলা হয়েছে, ঠিক আছে। তো বলা হয়েছে যে আকবরের দরবারে বেশ কয়েকটি সংস্কৃত গ্রন্থ ফরাসিতে অনুবাদ করাও হয়েছিল। তো এই সময়কালে যেহেতু সরকারি ভাষা ছিল ফরাসি এবং ফরাসি ভাষার কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল, তো এই সময়কালে কিছু সংস্কৃত গ্রন্থ কিন্তু ফরাসিতে অনুবাদ হয়েছিল। যেমন বলা যায় যে কোন কোন গ্রন্থগুলি অনুবাদ হয়েছিল। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে রামায়ণ অনুবাদ হয়েছিল, এছাড়া মহাভারত, তারপরে অথর্ববেদ, এছাড়া ভাগবত গীতা, তারপরে পঞ্চতন্ত্র সহ ইত্যাদি গ্রন্থ কিন্তু অনুবাদ হয়েছিল, ঠিক আছে। তাহলে কোন কোন গ্রন্থ অনুবাদ হয়েছিল? রামায়ণ, মহাভারত, অথর্ববেদ, তারপরে ভাগবত গীতা, পঞ্চতন্ত্র, একাধিক গ্রন্থ কিন্তু অনুবাদ হয়েছিল। তো এবারে আমরা আলোচনা করব যে কয়েকটি গ্রন্থ নিয়ে, যে কোন গ্রন্থকে কে অনুবাদ করেছিল সংস্কৃত থেকে ফরাসিতে। যেমন বলা হয়েছে যে রামায়ণ ও 32 সিংহাসন, ঠিক আছে। রামায়ণ এবং 32 সিংহাসন নামে আরেকটি গ্রন্থ কে অনুবাদ করেছিল? অনুবাদ করেছিল মোল্লা আব্দুল কাদের বদায়ুনি, ঠিক আছে। তো বদায়ুনির নাম হয়তো তোমরা শুনে থাকবে। তো এই যে বদায়ুনি ছিলেন, তিনি রামায়ণ ও 32 সিংহাসন কিন্তু অনুবাদ করেছিলেন। তারপরে রয়েছে পঞ্চতন্ত্র। তো পঞ্চতন্ত্র ফার্সিতে কে অনুবাদ করেছিল বা ফরাসিতে কে অনুবাদ করেছিল? অনুবাদ করেছিল ফৈজি, ঠিক আছে। এরপরে রয়েছে রাজতরঙ্গিনী। তো রাজতরঙ্গিনী গ্রন্থটিকে কে অনুবাদ করেছিল ফরাসিতে? তো অনুবাদ করেছিল মৌলানা শাহ মোহাম্মদ সাহাবাদী, ঠিক আছে। তো এই যে গ্রন্থগুলি অনুবাদ হয়েছিল সংস্কৃত থেকে ফরাসিতে, তো এই গ্রন্থগুলি কিন্তু একাধিক লেখক বলা যায় যে অনুবাদ করেছিল। যেমন কয়েকটি গ্রন্থ এখানে তুলে ধরাও হয়েছে। যেমন বলা হয়েছে যে রামায়ণ ও 32 সিংহাসন অনুবাদ করেছিলেন বদায়ুনি, তারপরে পঞ্চতন্ত্র অনুবাদ করেছিল
ফৈজি, রাজা তরঙ্গিনী অনুবাদ করেছিল আবার শাহাবুদ্দিন। তারা এই গ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফরাসি গ্রন্থে বা ফরাসি ভাষায় অনুবাদ করেছিল। তো এর পাশাপাশিও এই সময়কালে একাধিক গ্রন্থ রচিত হয়েছিল, যার ফলে বলা যায় যে আকবরের সময়কালে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি কিন্তু এই যে সাহিত্যিক ক্ষেত্র, এই সাহিত্যিক ক্ষেত্র যথেষ্ট বিকাশ ঘটেছিল। বিশেষত এই সময়কালে সংস্কৃত থেকে ফরাসিতে একাধিক গ্রন্থ কিন্তু অনুবাদও হয়েছিল। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো তোমরা দেরি না করে ছটপট আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।